ভোটের সময় আসে, দেখবেন আমাকে। হ্যাঁ, আমি যদি চান করতে যাই তখন দাঁড়িয়ে থাকে, দাদা কখন বেরোবে, আচ্ছা। যেটা নিয়ম আর। হ্যাঁ, বৃষ্টি পড়লে জানো জল এখানে রান্না করতে পারি না, এই যে আমাদের রান্নার জায়গা। আপনি আমার থেকে ভোট নিয়ে গেলেন, আর আমি কোনো কাজে যদি যাই তার কাছে, এবার লোকাল যে নেতা আছে তার সই নিয়ে আসুন, এই আবার কি রকম? এত বছরে হয়নি, কি করব? যা আছে ছোট ছোট ঘরেই আমরা চলছি। তারপরে জানো এই বড় বড় ইঁদুর, রাতে ঘুমাতে পারি না টেনশন আমরা। সবাই গদিতে এলে সবাই বলে আমি এই করে দেবো, যে গদিটা চলে যায় তখন দু একদিনের জন্য দেখা যায়, তারপর আউটলেস। আজকের 21 থেকে 26-এর এই সিরিজে আপনাদেরকে চলুন একটু ঘুরে দেখাই জোড়াসাঁকো বিধানসভা এলাকা। একেবারে শহর কলকাতার মধ্যে অবস্থিত, উত্তর কলকাতা লোকসভার মধ্যে। এই জোড়াসাঁকো বিধানসভার মানুষ কেমন আছে, যেখানে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি অবস্থিত, রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের বাসস্থান, সেই এলাকার এই দীর্ঘ 15 বছরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে কতটা উন্নয়ন হয়েছে, বা এই এলাকার একাধিক বস্তি রয়েছে, সেই বস্তিগুলোতে কতটা উন্নয়ন পৌঁছেছে বা পৌঁছায়নি, আজকে চলুন সেই খবরগুলো একটু জানার চেষ্টা করি। এখানকার যিনি এমএলএ ছিলেন বিবেক গুপ্ত, 5 বছর তিনি এমএলএ ছিলেন, এবং বর্তমানে 2026-এর বিধানসভা নির্বাচনে শাসক দল তাদের প্রার্থী বদলে দিয়েছে। বিজয় উপাধ্যায়কে এখানকার প্রার্থী করেছে শাসক দল, অন্যদিকে বিজেপি এখানে প্রার্থী করেছে বিজয় ওঝাকে। মূলত 2021-এর বিধানসভা নির্বাচনে লড়াইটা এখানে বিজেপি বনাম তৃণমূলেরই হয়েছিল, এবং এবছরও কি সেটাই হতে চলেছে, বা এখানকার মানুষ কেমন আছে, বিশেষ করে বস্তি এলাকায় যে এলাকার মানুষগুলো দিনের পর দিন ভোট দেয় এই বিধানসভা এলাকায়, কিন্তু আজও পর্যন্ত দীর্ঘ 15 বছরে যাদের মাথার উপর একটা ছাদ করে দেওয়া গেল না, বা তাদের অন্য কোনো জায়গায় মাথার উপর একটা ভালো ছাদ বা একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ তাদেরকে দেওয়া গেল না কেন, সেই উত্তর চলুন আজকের এই ভিডিওতে খোঁজার চেষ্টা করি। সবাই গদিতে এলে সবাই বলে আমি এই করে দেবো, যে গদিটা চলে যায় তখন দু একদিনের জন্য দেখা যায়, তারপর আউটলেস দাঁড়িয়ে থাকবে। নাথিং। সেই এলাকার ছেলে মেয়েরাও তো বোধহয় কাজবাজ ঠিক করে পাচ্ছে না, আপনাদের এখানে যারা পড়াশোনা করছে কাজবাজ পাচ্ছে, ভালো চাকরি বাকরি পাচ্ছে না, পাচ্ছে না বলেই তো বাইরে চলে যাচ্ছে। কি করবে, বাইরে চলে যাচ্ছে। কি করবে, এখানে কাজ পাচ্ছে না, কাজ দিচ্ছে না, হচ্ছে না, আমাদের তো এইভাবেই কষ্ট করেই যেতে হচ্ছে। সেটাই, মানে ভোট দিচ্ছেন হ্যাঁ। দিনের পর দিন, এই দাঁড়াও ভেঙে চুরে আমাদের ভালো করে আমাদের একটা করেই ঘর দিন না, তবুও ভালো হোক না, এটা তো আমরাও চাই, কিন্তু হচ্ছে কোথায়? ভোটের সময় আসে, দেখবেন আমাকে। হ্যাঁ, আমি যদি চান করতে যাই তখন দাঁড়িয়ে থাকে, দাদা কখন বেরোবে, আচ্ছা। যেটা নিয়ম আর। হ্যাঁ, ভোট হয়ে গেলে পাত্তা দেয়। কোথায় অমুক দাদাকে যান, এই তো অবস্থা। আপনারাও তো একটা আশা করেন যে একটু ভালোভাবে থাক। হ্যাঁ, থাকবো, কোথায় কে দেবে? আপনাকে তো বলছি ওই জন্যই। এই একটা বাড়ি, এই একটা বাড়ি, এই একটা বাড়ি, 5টা বাড়ি এটার মধ্যে আছে। বাকি সব ওই ঝুপড়ি, হ্যাঁ, মানে 5টা বাড়ির মালিক, ও আচ্ছা, মালিক। 5টা বাড়ির মালিক। আমরা যেন এই বাড়িতে থাকি, আমাদের 27 কামরা ঘর, ওদের ধরুন 5-6 কামরা, এদের 5-6 কামরা, এরকম করে আছে আর কি। উন্নয়ন হবে তো সবার জন্যই হবে। সবার হবে। বৃষ্টি পড়লে জানো জল এখানে রান্না করতে পারি না, এই যে আমাদের রান্নার জায়গা। আমরা অনেক কষ্টে আছে, কিন্তু কি করব, তো মানে গ্যাসে জল পড়লে সেটা তো মানে অ্যাক্সিডেন্ট, মানে সেটা তো বিরাট ব্যাপার, কিন্তু আমরা নিরুপায়। যখন ওই বৃষ্টি পড়ে, বেশি জল বৃষ্টি পড়লে তো এখানে জল পড়ে, তখন আমরা কি করি, রান্না বন্ধ করে ঘরে বসে থাকি। গ্যাসটাও তো রাখাটা এখানে সেফ না, যদি না। জল পড়ে। হ্যাঁ, আর যে নিয়ম মাফিক করে গ্যাস রাখা, সেটা আমাদের যেহেতু জায়গা নেই, হয় না, যেহেতু বাসা নেই, সুতরাং আমাদের এইভাবেই থাকতে হয়। এত বছরে হয়নি, কি করব? যা আছে ছোট ছোট ঘরেই আমরা চলছি। এক কামরা করে সবাই তো ঘর এখানে ভাড়া দিতে হয় বোধহয়, কত টাকা? 100-200 টাকা দিতে হয় নাকি? 50 টাকা। যার যেমন ঘর। পুরোনো তো, অনেক পুরানো। অনেক পুরোনো। বর্ষায় জল ঘরে ওঠে নাকি রাস্তা অবধি থাকে? না, আমাদের ঘরে জল ওঠে না, রাস্তায় ভরে। রাস্তায় থাকে। আপনাদের এখানে লেডিস বাথরুম এটা আছে? হ্যাঁ, লেডিস। এটা কি পরিষ্কার আপনাদের নিজেদের পয়সায় না কর্পোরেশন থেকে করে? না না, আমরাই করি, নিজেদের আমরা পাল্লা মতন করি।
আচ্ছা, মানে আপনারা নিজেরা পালা বাড়ির মতন, এখানকার হ্যাঁ। লোকজনই পালা আজকে ও করালো, আজকে ও করলো, এরকম করে 1,500 টাকা। 1,500 করে দিয়েছে। এটা কি কোনো ছেলেমেয়ের ভবিষ্যৎ? না, এটা কি হচ্ছে আরো বেকার সমস্যা, আরো মানে যারা তারা মানে নষ্ট হয়ে যাচ্ছে, তারা জানছে যে আমরা মাস গেলে একটা ভাত খরচা পাবে, এবার যে তাদের যে কোয়ালিফিকেশন এক্সট্রা কিছু সেটা হচ্ছে না, কারণ তারা সেটা বার করছে। তারা তো জানে যে 1,500 টাকা পাচ্ছি, আমার ওই মাসটা চলে যাবে, এবার নিজের যে এক্সট্রা কোয়ালিফিকেশন, নিজের যে যোগ্যতা, সেটা ইউটিলাইজ করতে পারছে না। আপনি আমার থেকে ভোট নিয়ে গেলেন, আর আমি কোনো কাজে যদি যাই তার কাছে, এবার লোকাল যে নেতা আছে তার সই নিয়ে আসুন, এই আবার কিরকম কি? লোকাল নেতা সই লাগবে? হ্যাঁ, বাপ, আপনি মানে জোড়াসাঁকোতে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর থাকতো, সেখানে আজকের দিনে এই বড় বড় এই হেরিটেজ বিল্ডিংগুলোর কোনো সংস্কার নেই, আপনাদের এই বস্তি এলাকাটার কোনো উন্নয়ন নেই। আগের এমএলএ সেই যে 5 বছর আগে এসে উনি নমস্কার করে গেছেন, সেই নমস্কার, তারপরে আর তাকে দেখিনি। বিবেক গুপ্ত তো হ্যাঁ 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 হ্যাঁ, তাকে আর আমরা দেখিনি, সত্যি কথা হচ্ছে, কিন্তু কাউন্সিলরকে দেখেছি। ঘর বাড়ির অবস্থা কিছুই করতে পারছি না, যদি ভূমিকম্প হচ্ছে দুদিন ছাড়া। বিজেপির লোকও খাবার আনছে, আমরা খাচ্ছি, টিএমসির লোকও খাবার আনতে খাচ্ছেন সবারই। এখানে এটা নেই, অন্য অন্য জায়গায় যেটা আছে আমাদের এখানে এটা নেই। তাহলে ভালো। এটা পল্লী অঞ্চলে আছে। ঘটনাটা কি জানেন তো, আপনার বাবার সাথে আমার বাবার বিয়ে, আমি একটু ক্ষমতায় আছি, এইগুলো এটা গ্রামের দিকে হয়। গ্রামের দিকে। শহরে মানে বিশেষ করে আমাদের এই চক্করটা হয় না। আছে, পাশের পাড়া ওর পাশের পাড়া আছে, আমাদের এখানটা এই জিনিসটা নেই। এই বিজয় উপাধ্যায় ইনি কি এলাকার লোক? না, এলাকার লোক না। বিবেক গুপ্ত এলাকার ছিল। হ্যাঁ, এই যে ভদ্রলোক আছে, তো কোনদিন দেখতে, মানে যারা এসেছে তারা কোনদিন দেখতে আসেনি পাড়ায় যে কিরাম কি আছে। এইগুলো নিয়ে আপনাদের তো সমস্যা হচ্ছে, যেটা বলছেন যে বাথরুমের দরজাটা ঠিক দরজা ঠিক নেই, কলের জলে এত জলের স্পিড কম, আমাদের মানে এই নিয়ে অশান্তি হয়ে যায়। 5 জনের বাড়ি, সবার প্রয়োজন, সবার প্রয়োজন। এই নিয়ে প্রত্যেকের বাড়িতে কিছু না হলেও 3-4 জন করে তো আছে, কিংবা 2 জন 3 জন করে তো আছে। অবশ্যই খাবার জল, রান্না সমস্ত কিছু ওই স্নানেরও ওখানে। জল ওখানে। হ্যাঁ হ্যাঁ, সমস্ত কিছু আর ওখানে। বেশিক্ষণ তো জল কতক্ষণ দেয়? এই তো 4বার জল আসে আমাদের, 4 বার আসে। সকালবেলা 6টার থেকে, আবার কোনো কোনো যেমন আজকে বিকালে 3:30 থেকে জল আসার কথা, এলো 4টে বাজতে 5 মিনিট বাকিতে ওই জল এলো। এটা তাও বিকালে এসছে বলে তবু একটু সেফ, কারণ বিকালে তো অত জল লাগে না যেটা সকালে আমাদের লাগে। সকালেও কত সময় আমাদের 6টায় জল আসার কথা, 6:30টায় জল আসে, থাকে কতক্ষণ? থাকে 9:30 অবধি। আচ্ছা, তাতে মানে এতটাই স্পিড কম, সবাই আপনারা জল নিতে পারেন না? না, খুবই অসুবিধা হয়, কম বেশি সব এইসব করে আমার অ্যাডজাস্ট করে চলতে হয়। এখানে এবার তো- ঝগড়াঝাটিও হয়, সেটাও বলবো। এখানে তো প্রচারে এসেছিল তো ক্যান্ডিডেট, হ্যাঁ, তাদেরকে বলেননি? আপনারা অভিযোগ করেননি? দেখবেন। দেখবেন। আজকে জোড়াসাঁকো বিধানসভার মূলত যে যে এলাকাগুলোতে দীর্ঘ এই 15 বছর ধরে উন্নয়ন পৌঁছায়নি, যে সমস্ত মানুষগুলো এই এলাকাতেই ভোট দেয়, কিন্তু যাদের মাথার ওপর যে ছাদ, যেটা তাদের অধিকার, বাসস্থান, সেই বাসস্থান তারা আজ অবধি পায়নি, তাদের নিজস্ব জমি নেই, যেই কারণেই তারা এই রকম যে সমস্ত বস্তি এলাকাগুলো রয়েছে সেখানে একটা খুব কম খরচে ভাড়া দিয়ে তাদের থাকতে হয়। তাদের নিজস্ব বাড়ি নেই, জমি নেই, কিন্তু তারা এই অঞ্চলে ভোট দিচ্ছে। তাই আপনারা কি মনে করেন, উচিত নয় কি এখানকার যারা প্রশাসনিক ক্ষমতায় আসছে, যারা এমএলএ হচ্ছে, এমপি হচ্ছে, কাউন্সিলর হচ্ছে, তাদের এই মানুষগুলোকে দেখা উচিত? এই মানুষগুলোর যাতে মাথার ওপর ছাদটা তৈরি হয়, যাতে এই মানুষগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকতে পারে, সেটা যাতে দেখা হয়। এই মানুষগুলোকে সেই এইটুকু আশা করতে পারেন না? নিশ্চয়ই পারেন, কারণ তারা ভোট দেন, তারা এই এলাকার ভোটার, দীর্ঘ বছরের পর বছর ধরে এই এলাকায় ভোট হচ্ছে, তারা ভোট দিচ্ছেন, কিন্তু কোথাও গিয়ে তাদের দিকে এ রাজ্যের সরকার আজ অবধি দেখেনি। 15টা বছর পেরিয়ে গেছে। 2021-এ যিনি বিধায়ক হয়েছিলেন বিবেক গুপ্ত, 5 বছর আগে ভোট চাইতে এসেছিলেন, 5 বছর পরে তিনি আর ভোট চাইতেও এই এলাকার আসেনি। তাই মানুষগুলোর সঙ্গে কথা বললাম, তারা অভিযোগ করছে যে তারা না কারোর ওপরেই আর ভরসা করতে পারছেন না।